কোলে ওঠার বিষয়টা আমি আপনাদের আবারও বলেছি। ওই সময় সাংবাদিক আসলে যে নারী সুন্দর তার পাশে তার দিকে ক্যামেরা ফোকাসটা একটু বেশিই থাকে, আপনারা হয়তো জানেন। তো ক্যামেরা মানে ফোকাসটা আমার দিকে ছিল। আমি যে লাফালাফি করছি এইটা ক্যামেরার মানে কি ক্যামেরা আপনারা সাংবাদিকরা আমার সামনে ধরেছিলেন বলে আমি ভাইরাল হয়েছি। এখন তাদের আপনাদের ভাল লাগেনি, তার একটা দেখতে তো প্রস্টিটিউটের মতো। তাই ওই লাভলি যেরকম একটা নাচানাচি করে, এত নাচানাচি করে, সে তো ভাইরালই হইতে পারে না। সে নাচানাচি করছে, তার দিকে তো ক্যামেরা ধরেননি, তো সবাই ডলা মাজা ঘষাঘষি করছে। হ্যাঁ, এখন যে আমার নামটা হয়েছে এটা তো কোনো কথা না, আমি সবাই করছে ওই জায়গায় একটা রিল্যাক্সের একটা মানে কি একটা জন্মদিনের পার্টি ছিল, সবাই নাচানাচি করছে, ফুর্তি করছে, জাস্ট এতটুকু। এখন কি আপনি তাকে হিরো আলমকে বিয়ে করতে চান? অসম্ভব, একটা চরিত্রহীন, একটা লম্পট। এই লাভলির সাথে কতবার বেড শেয়ার করছে আল্লাহ জানে। এই লাভলি তো একটা প্রস্টিটিউট, লাভলি তো তারা শুয়ে শুয়ে তারপরে এইগুলো করে। কিন্তু আপনি প্রথমে ভাবছিলেন যে তাকে বিয়ে করে একটা এই ছিল, গুঞ্জন ছিল, বলছিলেন যে আল্লাহ যদি করে। আসলে এটা কেন বলেছিলাম আমি আপনাদের বলি, কথা বলি। আপনারা বিয়ে শাদীর প্রসঙ্গটা এখন কেন টানছেন? স্কিপ করেন এগুলো। নাও, না, আপনি ইতিমধ্যে অনেক মন্তব্য করেছেন, আপনি আজকের বিষয় নিয়ে কথা বলবেন। ইতিমধ্যে অনেকেই বলেছে আপনি হিরো আলমের কাছে ভাইরাল হওয়ার জন্য আসছেন, ভাইরাল হওয়া শেষ, এখন হিরো আলমের বিরুদ্ধে উল্টা রিঅ্যাকশন। ও তাই, যদি ভাইরালই হতাম কিভাবে ভাইরাল করে উনি ওই হ্যাঁ ক্লিয়ার করুন কয়টা? আচ্ছা আমি বলছি, উনি কি আমাকে নিয়ে কোনো মিউজিক ভিডিও কাজ করেছে? আরে দুই একটা রিলসে কি ভাইরাল হওয়া যায়? এটা সম্ভব? উনি কি আমাকে দিয়ে ছবি করেছে যে আপনারা ভাইরালের কথা বলছেন? আমাকে দেশবাসী ভালো লাগছে, দেশবাসীর এজন্য আমাকে সাপোর্ট করতেছে, এতটুকুই। সে কি কোনো সুপারস্টার? যার বিরুদ্ধে অভিযোগ এখনো আপনার আইডিতে ফেসবুক পেজে হিরো আলমের ছবি কেন? আচ্ছা আমি এই বিষয়টা ক্লিয়ার করি। এই বিষয়টা অনেক প্রশ্ন অনেকেই করছে। তা সে যে এই যে নেগেটিভ কথাবার্তা আমাকে নিয়ে বলছে, তার একটা বিচার না হওয়া পর্যন্ত আমি তো প্রোফাইল পিক চেঞ্জ করবো না। তার কারণ হচ্ছে তার সাথে যে আমি কাজ করেছি সেই ডকুমেন্টসগুলো তো আমি রেখে দিব। কারণ তার প্রোফাইলের ভিতরে দেখবেন যে তার সাথে আমার প্রায় 30-40টা ছবি আছে, তার সাথে আমার অনেক ভিডিও আছে। এখন সে তো ডিলিট করেনি, এখন আমি কেন ডিলিট করবো? আমার প্রসঙ্গটা কেন আপনারা দেখতেছেন? আমি কেন ডিলিট করব? আমি তো তাকে তুলে ধরতেছি, সে যে কথাগুলো বলতেছে। আমি নারীদের পাশে দাঁড়াইছি, নারীদের পাশে থাকবো, নারীদের যত রকম সুযোগ সুবিধা আমি নারীদের করব। আচ্ছা আমি বলছি,